সহজ পাঠের আজকে আমরা প্রথম ভাগ রবীন্দ্রনাথ ঠাকুর এই বইটি থেকে আমরা আজকে এই 52 নম্বর পাতায় এই কবিতাটি আমরা আজকে পড়ব। নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে, নাইতে যখন যায় দেখি সে জলে ঢেউয়ে নাচে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে, তারপরে দেখো, মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে। জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেইখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে। থাকি ঘরের কোণে, সাত জাগে মোর মনে, অমনি করে যাই বেশে ভাই নতুন নগর বনে। দূর সাগরের পাড়ে জলের ধারে ধারে, নারকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। পরের পেজে চলে যাচ্ছি। পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙ্গিয়ে যাওয়া কেউ তা পারে না যে। কোন সে বনের তলে নতুন ফুলে ফলে, নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে। কত রাতের শেষে নৌকো যে যায় ভেসে, বাবা কেন আপিসে যায় না নতুন দেশে। খুব সুন্দর একটা কবিতা। এই কবিতা থেকে কী ধরনের প্রশ্ন আসবে এই ধরনের আমি প্রশ্নগুলো আজকে আলোচনা করে নিচ্ছি। দেখো, নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে, তাহলে কোথায় নৌকা বাঁধা আছে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে কোথায় নৌকা বাঁধা আছে। তাহলে লিখতে হবে নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে। ঠিক আছে। নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে, মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে। তাহলে কিসের টানে নৌকো ভেসে যায়? ভাটার টানে নৌকো ভেসে যায়। ঠিক আছে। জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেইখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে। জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেইখানে কেমন মানুষ থাকে কেমন বেশি। থাকি ঘরের কোণে, সাত জাগে মোর মনে, অমনি করে যায় ভেসে ভাই নতুন নগর বনে। কি সাত জাগে মনে? সাত জাগে যে নতুন নগর বনে, মানে অমনি করে যায় ভেসে ভাই নতুন নগর বনে, এটা হচ্ছে মনের মধ্যে সাত জাগে। ঠিক আছে। এখানে লিখতে হবে যে কিসের সাত জাগে, তাহলে লিখতে হবে অমনি করে যায় ভেসে ভাই নতুন নগর বনে। দূর সাগরের পাড়ে জলের ধারে ধারে, নারকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। তাহলে নারকেলের বনগুলি কোথায় দাঁড়িয়ে আছে? মানে নারকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে কোনখানে? তাহলে লিখতে হবে দূর সাগরের পাড়ে জলের ধারে ধারে, জলের ধার দিয়ে নারকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে, মানে দাঁড়িয়ে আছে সার দিয়ে, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সেটাই লিখতে হবে দূর সাগরের পাড়ে জলের ধারে ধারে। পরের পেজ 54 নম্বর পেজ। পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে। তাহলে পাহাড়ের চূড়া সাজে কোথায়? মানে পাহাড়ের চূড়াটা তো অনেক বড় হয়, তো নীল আকাশের সঙ্গে পাহাড়ের চূড়াটা একদম মিশে যায়, সেই জন্য বলছে পাহাড়ের চূড়া সাজে নীল আকাশের মাঝে। নীল আকাশের মাঝখানে পাহাড়ের চূড়া দেখতে পাওয়া যায়। তাহলে লিখতে হবে নীল আকাশের মাঝে পাহাড়ের চূড়া সাজে। পাহাড়ের চূড়া কোথায় সাজে? নীল আকাশের মাঝে। বরফ ভেঙে ডিঙ্গিয়ে যাওয়া কেউ তা পারে না যে। কোন সে বনের তলে নতুন ফুলে ফলে, নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে। কোন সে বনের তলে নতুন ফুলে ফুলে, নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে। তো কোথায় নতুন পশু বেড়ায় দলে দলে? কোন সে বনের তলে নতুন ফুলে ফলে। ঠিক আছে। কত রাতের শেষে নৌকা যে যায় ভেসে, বাবা কেন আপিসে যায় না নতুন দেশে। এই হলো কবিতাটা।
আর আমরা কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটাও নিয়ে আমরা আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও। আমাদের সবগুলো ভিডিও তোমরা যারা আজকে নতুন দেখছো তারা সব ভিডিওগুলো আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে, পরপর সব প্লে লিস্টে পেয়ে যাবে, তোমরা সেখান থেকেও পরপর দেখে নিতে পারো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।